আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 18 নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বিশেষ্য, যেটা নাউন ইংরেজিতে বলা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় তাকে বলে বিশেষ্য বলা হয় বা নাউন বলে। অর্থাৎ কোনো কিছু নামকে নাউন বলা হয় বা বিশেষ্য বলা হয়। যেমন নজরুল, বাঘ, ডাকা, ইট, এগুলো। তো বিশেষ্যকে আবার শ্রেণীভাগ করছে 6 প্রকার বলা হয়েছে। সেটা হচ্ছে নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। এইগুলো আমরা জানি নাউন 5 প্রকার, সেটা আমরা আগে পড়েছি, যে প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো ওইটা এখানেই দেওয়া আছে। তো আমরা যদি দেখি 1 নম্বরে যে নাম বিশেষ্য দেওয়া আছে, মানে কোনো ব্যক্তি, স্থান, কাল এগুলো নাম বোঝালে সেটা নাম বিশেষ্য বলা হয়। যেমন ব্যক্তির নাম বোঝাইলে যেমন হাবিব, সজল, লতা, শম্পা। স্থান বোঝাইলে যেমন ঢাকা, বাংলাদেশ, হিমালয়। কাল বোঝাইলে যেমন সোমবার, বৈশাখ, জানুয়ারি। সৃষ্টির নাম বোঝাইলে যেমন গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, এরকম। তো পরীক্ষা আসতে পারে যে হাবিব এটা কোন ধরনের শব্দ, আমরা বলবো যে নাম বিশেষ্য, বা কোন ধরনের বিশেষ্য আমরা বলবো নাম বিশেষ্য। জাতি বিশেষ্য কাকে বলে? জাতি বিশেষ্য সাধারণত বিশেষ্য নামে পরিচিত, অর্থাৎ জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামে পরিচিত। তাহলে জাতি বিশেষ্যের আরেক নাম পরীক্ষা আসতে পারে যে জাতি বিশেষ্যের আরেক নাম কি? আমরা বলবো সাধারণ বিশেষ্য। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে মানে সাধারণ নামকে বোঝায়, যেটা হচ্ছে কমন বোঝায়। সহজ ভাষায় আমরা যদি বলি নাম বিশেষ্য মানে হচ্ছে আপনার প্রপার নাউন, যেটা দ্বারা নির্দিষ্ট নাম বোঝায় সেটাকে বলা হয় প্রপার নাউন। ঠিক আছে, সেটা এখানে দেখছে যে প্রপার নাউন কোনো কিছু নির্দিষ্ট নামকে। আর জাতি মানে কি? কমন নাউন, সেটা কোনো কিছু সাধারণ নামকে বলা হয় কমন নাউন বলা হয়। কোনো কিছু সাধারণ নামকে কি বলা হয়? কমন নাউন বলা হয়। যেমন দেখেন মানুষ, মানুষ দ্বারা সকল মানুষকে বোঝায়। গরু, ছাগল, ফুল, ফল, নদী, নদী দ্বারা সকল নদীকে বোঝানো হয়। যদি আমরা বলি মেঘনা নদী, তাহলে সেটা নাম বিশেষ্য চলে যাবে, কেন? নির্দিষ্ট নাম। আর সাধারণ নাম যেমন নদী, সাগর, অথবা শহর, ঢাকা শহর, সিলেট শহর, এরকম শহর বোঝালে সেটা হবে জাতি বিশেষ্য। বস্তু, কোনো কিছু বস্তুর নামকে, যেমন দেখেন ইট, লবণ, আকাশ, টেবিল, এরকম। সমষ্টি, কালেকটিভ নাউন বলা হয়। সমষ্টি কাকে বলে? কালেকটিভ নাউন। কোনো কিছু সমষ্টি বোঝালে, যেমন দেখেন জনতা, জনতাকে আর একজনকে নিয়ে হয় না। পরিবার, পরিবার তো আর একজনকে নিয়ে হয় না। জাক, এক জাক পাখি কি একজনকে নিয়ে হয়? বাহিনী তো একজনকে নিয়ে। মিছিল কি একজনকে নিয়ে হয় না। তাহলে এই যে মিছিল, বাহিনী, জাক, এগুলো কি সমষ্টি, কালেকটিভ নাউন। পরীক্ষা আসতে পারে যে জনতা এটা কোন ধরনের বিশেষ্য, আমরা বলবো সমষ্টি। পরীক্ষা আসতে পারে যে টেবিল এটা কোন ধরনের বিশেষ্য, আমরা বলবো বস্তু। পরীক্ষা আসতে পারে যে গরু এটা কোন ধরনের বিশেষ্য, আমরা বলবো জাতি বিশেষ্য। একইভাবে 5 নম্বরে দেখেন, 5 নম্বরে আছে গুণ বিশেষ্য দেওয়া আছে। 5 নম্বর কি দেওয়া আছে? গুণ বিশেষ্য, যে কোনো কিছু যে গুণের নাম যদি বোঝায়, যেমন দেখেন সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা বা ধৈর্য, এই যে কোনো কিছু গুণ বোঝাইলে গুণের নামকে বলা হয় গুণ বিশেষ্য বলা হয়। আরেকটা দেখেন ক্রিয়া বিশেষ্য, ক্রিয়ার নামকে, কাজ করা না কাজের নামকে যদি যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে বলা হয়। যেমন দেখেন পঠন, পঠন মানে কি? পাঠ করা। তাহলে পাঠ করা মানে কাজ বোঝায়, আর পঠন মানে সে এই যে কাজের নামটাকে। ভোজন মানে কি? খাওয়া। তাহলে খাইলে তো খাওয়া নাম বোঝাবে, কিন্তু ভোজন কেন বলছে? বোঝাইতেছে এই কারণে যে এটা হচ্ছে কি খাবারের মানে খাবার খাওয়ার নাম। একেবারে শয়ন দেওয়া আছে। শয়ন মানে কি? শুয়ে থাকায়, কিন্তু এখানে শুয়ে থাকা বললে তো এটা বার্ব হয়ে যাবে। তাই এই শুয়ে থাকার বিশেষ্য হচ্ছে আপনার কি? শয়ন বা পাঠানো, নেওয়া, এরকম। তো পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসবে আপনার একটা শব্দ দিতে পারে পঠন, দিয়ে বলতে পারে এটা কোন ধরনের বিশেষ্য, আমরা বলবো ক্রিয়া বিশেষ্য। কেন? পঠন মানে কি? পাঠ করা। এই পাঠ করাকে আমরা যদি বিশেষ্য বা নাম হিসেবে প্রকাশ করতে, সেটা হচ্ছে আপনার পঠন। ভোজন মানে কি? খাওয়া। শয়ন মানে কি? শুয়ে থাকা, এরকম। তো শয়ন মানে দ্বারা কোনো কাজ বোঝায় না, শয়ন দ্বারা একটা নাম বোঝাতে, যে শুয়ে থাকার নামকে বোঝানো হচ্ছে যে শয়ন। তাই এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো এই হলো আপনার এই যে মানে বিশেষ্য নিয়ে যত আলোচনা এখানে দেওয়া আছে। পরবর্তীতে আমরা কি আলোচনা করব? যে সর্বনাম নিয়ে আমরা আলোচনা করব।